আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা অন্য দিনের থেকে একটু ডিফারেন্ট। আজকে শীতের একটা ফেস্টিভ্যাল আপনাদের সাথে শেয়ার করব। বেসিকলি শীতের এই টাইমটাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু শীতের একটা উৎসব পালিত হয়ে থাকে। তো ওই দিন আমাদের ভার্সিটিতেও একটা ফেস্ট অনুষ্ঠিত হয়েছিল। বিভিন্ন ধরনের আমাদের গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী জিনিসগুলো ওরা সবার মাঝে প্রেজেন্ট করতেছিল, আর খুবই মিনিমালাইজড এবং সুন্দরভাবে এই ফেস্টটা উদযাপিত হচ্ছিল। বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে ওদের হাতের তৈরি জিনিসপত্র নিয়ে এসে ওরা সেল করছিল। আর এখানে যে স্টলটা রয়েছিল সেটা ছিল সিলেটের। তো এখানে অনেক কিছুই সেল করা হচ্ছিল। দেখতে এত বেশি সুন্দর লাগছিল যেহেতু হাতের তৈরি সব কিছু ছিল। তো পাশে যে স্টলটা বসেছিল এটা ছিল টাঙ্গাইল থেকে আসা। তো ওরা নিজেরা ডিমান্ড করছিল যে ওরা টাঙ্গাইল থেকে এসেছে আর এই সব জিনিসপত্র হাতে তৈরি করেছে। যেহেতু উইন্টারে কিন্তু আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন উৎসব হয়ে থাকে, তো সেই অনুযায়ী আমাদের ক্যাম্পাসেও একটা ছোট পরিসরে ফেস্টিভ্যাল হচ্ছিল। আর এখানে কিন্তু অনেক মানুষ ছিল, মানে স্টুডেন্টরা ছিল, ওরা নিজেদের মতো নিজেরা কিনছে এক এক জিনিসপত্র। আর এই ফেস্টের মধ্যে যেই জিনিসটা আমার কাছে সবচাইতে বেশি আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে এই ছোট মাটির তৈরি জিনিসপত্রগুলো। ছোটবেলায় এই জিনিসগুলো দেখে যে কত বেশি বায়না করতাম কেনার জন্য, আজকে হঠাৎ করে দেখে একদম সাডেনলি স্মৃতিচারণগুলো মনে পড়ছিল। অনেক বেশি সুন্দর ছিল। তার পাশের দোকানে এখানে কাঠের বা হচ্ছে ওরা নিজেদের হ্যান্ডমেড চুড়ি সেল করছিল, আর বিভিন্ন ধরনের মালা, দেন কসমেটিক্স, মেয়েদের যাবতীয় যা যা লাগে ওদের এখানে সব কিছু ছিল। আর এগুলো দেখতে একদম ডিফারেন্ট ছিল। আমরা প্রয়োজনে যে জিনিসগুলো ব্যবহার করি ওইগুলো থেকে খুবই ডিফারেন্ট ছিল, কাঠের তৈরি ছিল। তার পাশের স্টলেই দেখলাম যে ওরা হচ্ছে শল সেল করছিল আর বিভিন্ন ধরনের আচার সেল করছে। আর এখানে একটা জিনিস খুবই বেশি অ্যাট্রাকটিভ ছিল, সেটা হচ্ছে ওরা কাঁচামরিচ সেল করছিল। এটা নাকি পাহাড়ি কাঁচামরিচ, অনেক বেশি ঝাল। তো এটা দেখে সবচাইতে বেশি আমার আকর্ষণীয় লাগছে। তারপর এখানে দেখলাম যে সুন্দর করে একটা ছবি এঁকে দেন হচ্ছে এটা বোর্ড হিসাবে ওরা এখানে সাইডে রেখেছে, এটাও বেশ সুন্দর ছিল। এখানে মেইনলি যে ফেস্টিভ্যালটা হচ্ছিল এটা হচ্ছে বিভিন্ন অঞ্চল থেকে ওরা নিজেদের জিনিসপত্রগুলো সবার মাঝে প্রেজেন্ট করতেছে এবং যে যার মতো কিনতেছে। অনেক বেশি সুন্দর ছিল সব কিছুই। আর শীতের যেই উৎসবগুলো হয়ে থাকে এখানে কিন্তু অনেকটাই গ্রামের ছোঁয়া থাকে, তো সবগুলো সুন্দরভাবে প্রেজেন্ট করার ট্রাই করেছে। একটু সামনে আগাতেই দেখলাম যে একটা আঙ্কেল আর নকশি কাঁথা সেল করতেছে। এটা এত বেশি সুন্দর ছিল, অনেক কালারফুল কাঁথাগুলো ছিল আর একদম হাতের তৈরি, হাতে সেলাই করেছে ওরা বলতেছিল। তারপর আমাদের এখানে রাজশাহীর দই নিয়ে বসেছিল। জানি না এটা রাজশাহী অথবা বগুড়ার কোন অঞ্চলের হবে, বাট দই ছিল। ওরা একটা দইয়ের পিস 180 করে রাখছিল, আমার কাছে যেটা একটু বেশি মনে হয়েছে। তারপরে দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের চুড়ি সেল করছিল। আমার একটা দুর্বলতা হচ্ছে চুড়ির প্রতি, আমার যত বেশি চুড়ি থাকা হোক তাও আমার চুড়ি কিনতে হবে। এখান থেকে আমি 2 জোড়া চুড়ি নিয়েছিলাম। তারপরেই দেখলাম যে এখানে বায়োস্কোপ বসেছিল। এগুলো আমি ছোটোবেলায় অনেক দেখতাম টিভিতে, বাট কখনো দেখা হয়নি। বাট অনেক সুন্দর লাগছিল, বায়োস্কোপ বসেছিল। তার পাশেই দেখলাম এখানে একটা মামা হাওয়াই মিঠাই সেল করছিল। হাওয়াই মিঠাই খাওয়ার থেকে আমার বানানোটা দেখতে এত বেশি ভালো লাগে, তো সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ দেখছিলাম। তো সামনে আগাতে দেখলাম যে আরও অনেক ধরনের স্টল বসেছে। গ্রাউন্ডে দেখলাম বিভিন্ন ধরনের পিঠা সেল করতেছে, যেহেতু এই উৎসবটা শীতকালে বসেছে আর শীতকালের মেইন মোটিভ হচ্ছে পিঠা বানানো এবং পিঠা খাওয়া। তো এখানে পিঠা বানাচ্ছিল, এটা মেবি সন্দেশ পিঠা ছিল। আরও বিভিন্ন ধরনের পিঠা ছিল, পাটিসাপটা, চিতই, আরও বিভিন্ন অনেক কিছুই ছিল। তো এখানে পুরো ক্যাম্পাসটাই মোটামুটি সাজানো ট্রাই করেছে সুন্দরভাবে। আর খুবই ওয়েল অর্গানাইজ ছিল এবং খুবই মিনিমালাইজ ছিল, সুন্দর লাগছিল দেখতে অনেক। তো একটু ঘোরাফেরা শেষ করে আমি এখানে ক্যান্টিনে এসেছিলাম চা খাওয়ার জন্য। তো আমি আমার ফ্রেন্ড বসে চা খাচ্ছিলাম। আর এই তো আজকের ফেস্টিভ্যালটা অনেক সুন্দরভাবেই দেখেছি। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।